প্রতি বছর যেমন গতানুগতিকভাবে বাজেটে লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ে, এবার তেমন হবে না বললেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান। একই সঙ্গে তিনি ভ্যাটের অডিট এবং ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের ভোগান্তি কমিয়ে আরও সহজ করার উদ্যোগ নেওয়ার কথা জানান। চট্টগ্রামে প্রাক বাজেট আলোচনায় ব্যবসায়ীদের এক সভায় কথা বলেন তিনি। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য, ছবিতে প্রতিবেদন। দুপুরে চিটাগাং চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত প্রাক বাজেট আলোচনায় অংশ নেন ব্যবসায়ীরা। এ সময় তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের নানামুখী পদক্ষেপ ও কার্যকরী ব্যবস্থা নেওয়ার ফলে স্থিতিশীল হচ্ছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। একই সাথে কার্যকরী ভূমিকার কারণে নাগালে এসেছে দ্রব্যমূল্য। তারা আরও বলেন, বিভিন্ন সেবা সংস্থাগুলোতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের হয়রানি কমেনি। তাই আসন্ন বাজেটে আমদানি রপ্তানি পণ্যের ক্ষেত্রে শুল্ক হ্রাস এবং ভ্যাট ট্যাক্স কমিয়ে ব্যবসায়ী ও বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে এনবিআর-এর সহযোগিতা কামনা করেন। ভ্যাট একটা ডাইরেক্ট ট্যাক্স, এটাকে আর একটু কমাইয়ে মানুষের সুবিধা যাতে হয় সেটার জন্য আমি ওনাকে অনুরোধ জানাবো। এই অডিটটাকে কিভাবে সিম্পলিফাই করা যায় এবং হয়রানি থেকে মুক্ত করা যায়, এই ব্যাপারে আমাদের প্রস্তাব থাকবে। এখন ইনভেস্টমেন্ট করার মতো তো উৎসাহ পাচ্ছে না, যেখানে পদে পদে আমরা হ্যারাসমেন্টের শিকার। কিন্তু এনবিআর চেয়ারম্যান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, বাজেট যে লাফিয়ে লাফিয়ে বাড়ে এবং গতানুগতিক যে বাজেট হয়, এবার তা হবে না। ব্যবসায়ীদের ভ্যাট ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে হয়রানি দূর করে ভ্যাটের রিটার্ন ফ্রিকোয়েন্সি কমিয়ে দেওয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। বন্ড এবং নন বন্ডের মধ্যে যে প্রবলেমটা, যে বন্ডেড ওয়্যার হাউস নন বন্ডের সাথে করতে গেলে আবার নতুন করে ট্যাক্স ভ্যাট এগুলো দিতে হয়, এগুলোকে আমরা আরো সহজ করবো। এটা আমরা এবার করে ফেলবো ইনশাআল্লাহ। ভারত বাংলাদেশের রপ্তানি পণ্য তৃতীয় দেশে পাঠানোর ক্ষেত্রে দীর্ঘদিনের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এতে বাংলাদেশের তেমন ক্ষতি হবে না। কমার্স মিনিস্ট্রি এটা নিয়ে কাজ করছে এবং এগুলো ন্যাশনাল ইস্যু। আমাদের জাতীয় পর্যায়ে এগুলো নিয়ে কাজ হচ্ছে, আপনারা নিশ্চয়ই খবর পাবেন। প্রাক বাজেট আলোচনায় চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে এনবিআরকে আয়কর বিষয়ে 19টি ভ্যাটের ওপর 40টি এবং শুল্ক সংক্রান্ত 50টি প্রস্তাব দেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। হাসিবা আলী বর্ণা, 71।